আমার আর মায়ের কোনো কষ্ট থাকবে না। উনি প্রসাদ পেলেন, মাঠে গিয়ে গরু খাচ্ছে, উনি একটা গামছা বিছিয়ে বৃক্ষ তলায় বসেছে, ঘুম চলে এসেছে, উনি ঘুমিয়ে পড়েছেন। অনেক অনেক প্রসাদ পেয়েছে তো ঘুমিয়ে পড়েছে। ঠিক সন্ধ্যা পার হয়ে গেছে, গরু দুটি কি করছে, গরু দুটি খেয়ে নিজেকে নিজে পদ্মা হয়ে গেছে, কোন পদ্মে যায় আর কোন পদ্মে মাঠে নিয়ে আসে। গরু দুটি ঠিক রাজামশাইয়ের গোয়ালে চলে গেছে। আর সন্ধ্যা পার হয়ে প্রায় রাত, এবার ছোট বালক লাল ঘুম থেকে উঠে দেখতে পায় গরু তো মাঠে নাই, অন্ধকার হয়ে গেছে। লাল মনে মনে ভাবছে গরু যদি হারিয়ে যায় আমার তো অনেক মারধর করবে, আমি আগে কাউকে কিছু না বলে আমি আগে গোয়ালে গিয়ে দেখবো যে গরু দুটি আছে কিনা। ঠিক গোয়ালে এসেছে, এসে দেখে গরু দুটি রয়েছে। গরু দুটি রয়েছে, রাধে গরু দুটি গোয়ালে রয়েছে। এবার লাল কি করলো, মাকে এসে বলছে, ও মা তোমার আর কষ্ট থাকবে না। এই রাধে বাবা, রাধে রাধে, বলছে ও মা তোমার আর কষ্ট থাকবে না বাবা। বলছে কেন বাবা? বলছে আমি বৃন্দাবনে যাব, আমি বৃন্দাবনে গেলে নবলক্ষ ধেনু আর দ্বাদশ রাখাল, তার ভিতরে যদি আমি যেতে পারি, ভগবান কৃষ্ণ যদি আমাকে কৃপা করে রেখে দেয়, ও মা যে বেতন দিবে না আর তোমার অভাব থাকবে না, ও মা তোমার পরের বাড়ি কাজ করতে হবে না। মা বলছে বাবা কে বলেছে কথা? ও বাবা কে বলেছে? লাল বলছে আমি ভাগবত কথা শ্রবণ করেছি, পাঠক বলেছে নবলক্ষ ধেনু আর দ্বাদশ রাখাল, যে একবার বৃন্দাবনে যায় তার আর কোনো কষ্ট থাকে না, তার আর কোনোদিন অভাব হয় না। মা বলছে বাবা ওটা আগের কথা, এখন আর দ্বাদশ রাখাল নবলক্ষ গরু পাওয়া যায় না। বলছে ও মা ব্যাসাসনে বসে মিথ্যা কথা বলে? 5 বছরের বালক বলছে ও মা ব্যাসাসনে বসে কেউ মিথ্যা কথা বলে? মা ও মা তুমি আমাকে যেতে দাও, তুমি আমাকে যেতে দেবে না তাই তো? মা ভাবছে একে আর ধরে রাখা কখনো সম্ভবই নয়। মা বলছে আয় বাবা তোকে এমন করে সাজিয়ে দিব, তোমার সর্বে অঙ্গে কৃষ্ণ নাম লিখে দিব, তোমার সর্বে অঙ্গে না আমি কৃষ্ণ নাম লিখে দেব। আজ আমি মা হয়ে আমার সন্তানকে বৃন্দাবনের উদ্দেশ্যে পাঠিয়ে দিব। আমি জানি বাবা তুই যে কথা শ্রবণ করেছিস, সাধু মুখের কথা তো ভাগবত কথা, এই ভাগবত কথা শুনলে আর কারো সংসার হয়ে না, তুই আমার কাছে থাকবি না আমি জানি রে লাল। তবে লাল শুনে যা, যে যদি সেই ভগবান দর্শনে বাস কোনদিন তোর মায়ের কথা একটু বলিস রে লাল। আমার জীবনের বেলা চলে গিয়ে যেদিনকে ভব কাটে গিয়ে আমি দাঁড়িয়ে থাকবো না, আমি তো সংসার রক্ষা করতে গিয়ে কখনো ভগবানকে ডাকতে পারি নাই, আমি ভগবানকে সাধনা ভজনা করতে পারি নাই। তুই যেদিনকে ভগবানের সাক্ষাতে পাবি না সেদিনকে তুই আমি ভগবানকে বলিস তোর এই মা যেদিনকে হতভাগী মা, আমি কাকে নিয়ে থাকবো জানিস বাবা? তুই চলে গেলে, তোর বাবা চলে গিয়েছে, আমি কাকে ধরেছি? তোকে দিয়ে রয়েছে। তুই ভগবানকে বলিস আমার জীবনের বেলা চলে গিয়ে যেদিনকে তার ঘাটে গিয়ে দাঁড়িয়ে থাকবে, আমাকে যেন নিজ হাতে করে তারকে তার নৌকাখানায় উঠিয়ে যেন আমাকে এই ভব সিন্ধু পার করে দেয়। বাবা বলবি তো বল। বললো ও মা আমার যদি ভগবানের সাথে দেখা হয়ে যায়, আমি যদি ভগবানকে দর্শন করি, আমি অবশ্যই মা তোমার কথা বলবো। আমার তুমি আমাকে সাজিয়ে দাও। লালকে সাজিয়ে দিল। লালকে সাজিয়ে দেওয়ার পরে মা বলছে বাবা তুই তো বৃন্দাবনের ঠিকানা জানিস না, তবে যে পাঠকটা পাঠ করেছিল তার কাছ থেকে বৃন্দাবনের ঠিকানা নিয়ে যাস, কোন পথে যাবি বাবা? বৃন্দাবনে গেলে অনেক জঙ্গল গভীর অরণ্য,
কত শিয়াল সকল হিংস্র বাঘ রয়েছে, তারা তোকে আক্রমণ করতে পারে। তবে আমি তোকে আশীর্বাদ করে দিই, পিতামাতার আশীর্বাদ যদি কোনো সন্তানের পরে থাকে তার কোনোদিন অমঙ্গল হয় না। আমরা প্রায় বলি না, হরিনাম করলে আমাদের অধঃপতন হচ্ছে, হরিনাম করলে আমাদের অমঙ্গল হচ্ছে। আমাদের বাড়ির পাশে একজন ভগবানকে ডাকে, কিন্তু এত দিনা বেঁধেছে বাবা, সে দিনা বেঁধে দিনা শোধ হচ্ছে না। এই ভগবানের বিগ্রহ টুকরো নিয়ে আমার সামনে আমি অনুষ্ঠান করে আসছে। আমার মা বলছে দেখ কি করে, সব একটা খানার ভিতরে, পুকুরের ভিতরে লাথিয়ে লাথিয়ে পা দেখতে বলছে। আমি বলছি কাকে তুমি করো কি? বলছে কথা বলবি না, আমরা এত দিনা ভগবানকে ডাকি দিনা শোধ হতে পারছি না কেন? আমি বললাম ভগবানের দোষ, দোষটা তো তোমার, তুমি দিনা করে খেয়েছো কেন? এই যে ভাব, তাই ভগবানকে এত ডাকি, তাই কি বলছে আমরা ভগবানকে এত ডাকি, ভগবান আমাদের ডাক শুনছে না কেন বাবা? ভগবানের দোষ। হরিনাম করলে কারো অমঙ্গল হয়, হরিনাম করলে কারো অধঃপতনে যায়, হরিনাম করলে কারো সন্তানে মারা যায়, হরিনাম করলে কারো সন্তানে মারা যায় না, হরিনাম করলে কারো অধঃপতন হয় না, হরিনাম করলে গৃহে কারো অমঙ্গল হয় না। হয় বাবা, যদি একটু সময় দেন একটু বলতে পারি। তাও ছোট একটা বালক, পিতা অন্ধ, কি করলো? শ্রীবাস সঙ্গনে যে গৌর সুন্দর সত্য ত্রেতা দাপর লীলা সম্বরণ করি, রাধা কৃষ্ণ মিলিত এক গৌর রূপ ধরি এবার নবদ্বীপে উদয় হলেন। নবদ্বীপে উদয় হয়ে শ্রীবাস সঙ্গনে থেকে হরিনাম সংকীর্তন সারাদিন ধরে করতেন প্রভাত থেকে। আর সন্ধ্যার সময় ঘরের ভিতরে কপাটে দিয়ে দরজা দিয়ে অন্তরঙ্গ ফেমরস আস্বাদন করাতেন। তো ছোট বালক বাবাকে বলছে, অন্ধ পিতাকে বলছে, বাবা তুমি হরিনাম শুনতে যাবে? শ্রীবাস সঙ্গনে গৌর সুন্দর যিনি কলিযুগের পাপন অবতার, যিনি কলিযুগকে উদ্ধার করার জন্য। আমার এক বাবাজি বলছে, অদ্বৈত প্রভুর কথা বলছিল কীর্তন আমি শুনছিলাম বাবা, অদ্বৈত প্রভু যদি না আসিত হরিনামকে প্রচার করিত নাকি বাবা? সুরধনির কুলে বসে বাবলা গাছতলায় বসে বসে তুলসীর পত্রে এই মহামন্ত্র নাম লিখে লিখে ছেড়ে দিতেন। কবে আমার গৌর আসিবে, আমি সেদিনটা গৌর আমার চরণ ধুয়ে দিয়েছিল। শিব ঠাকুরের অনেক তত্ত্ব রয়েছে, অনেক কাহিনী। আমি সেদিন ভগবানের চরণ ধোয়াতে পারি নাই। আমি সত্য ত্রেতা দাপর লীলায় মহাদেব ছিলাম, শিব ঠাকুর ছিলাম। আমি ওটাকে পরিত্যাগ করে কলিযুগে আমি অদ্বৈত প্রভু হয়ে সুরধনির কুলে বসে বসে আমি তুলসীর পত্র হরিনাম লিখে ছেড়ে দেব। যেদিনটা আমার গৌর সুন্দর পাবন অবতার আমার সাথে সাক্ষাৎ করতে আসবে, আমার সাথে দেখা করতে আসবে, সেদিনকে আমি গঙ্গার জল দিয়ে তার চরণ ধোয়াবো না, সেদিনকে আমার নয়নের জল দিয়ে আমার গৌরের চরণ ধৌত করে দেব। এর ঋণ শোধ করার কথা নয়, এর ঋণ কখনো শনিবারে নয়। আমি সেদিনকে গৌর চরণ ধৌত করে দেব। তাই বাবা ছোট পিতা বলছে, ছোট বালক বলছে যে বাবা তুমি হরিনাম শুনতে যাবে? বলে হ্যাঁ। অন্ধ পিতার হাত ধরে নিয়ে এই যে শ্রীবাস সঙ্গনে গিয়েছে, এক কোনায় বসে বসে মধুমাখা কৃষ্ণ গুণকীর্তন শুনছে। মধুমাখা কৃষ্ণ নাম শুনছে। নাম যখন বিশ্রামে রেখে দেওয়া হলো, প্রসাদ পেয়ে যেতে যেতে একটু রাত হয়ে গিয়েছে। জঙ্গলের ভিতরে দিয়ে যখন প্রবেশ করে যাচ্ছে, আকাশে প্রচন্ড ঝড় বৃষ্টি ছেড়ে দিয়েছে। যত ঝড় বৃষ্টি ছেড়ে দিয়েছে না, বৃষ্টিতে ভিজতে ভিজতে ছোট বালকের জ্বর এসে গিয়েছে। বাড়িতে গিয়ে আর জ্বর ভালো হয় না, আর অসুখে ভালো হয় না। যত কবিরাজ বৌদ্ধ কবিরাজ দেখিয়েছে, বাবা ডাক্তার ছিল না কিন্তু তখন, ডাক্তার ছিল না, বৌদ্ধ কবিরাজ ছিল। যত বৌদ্ধ কবিরাজ দেখিয়েছে অসুখে ভালো হয় না। মা ক্ষিপ্ত হয়ে গেল যে হরিনাম শুনতে গিয়ে যদি আমার সন্তান মারা যায়, কৃষ্ণ নাম শুনতে গিয়ে যদি আমার সন্তান মারা যায়, শোন গৌর আমি মা হয়ে তোকে অভিশাপ করলাম, কলিযুগে আজ থেকে আর কেউ হরিনাম করবে না, কেউ কৃষ্ণ নাম করবে না। তোর মধুমাখা কৃষ্ণ নাম শুনতে গিয়ে যদি আমার সন্তান মারা যায়, তোর নাম কেউ করবে না। যার কাছে যায় অসুখ ভালো করতে পারে না। মা শুনতে পারলো যে অমুক জঙ্গলে এক সাধু বাবা এসেছে। মা দৌড়ে গিয়ে সাধুর রাতুল চরণ দুখানা জড়িয়ে বলছে, সাধু বাবা
আমার সন্তান আর ভালো হয় না, আমার সন্তান মনে হয় আমাকে ফাঁকি দিয়ে চলে যাবে। বলে কি হয়েছে মা তোর? বলে বাবা হরিনাম শুনতে গিয়ে আমার সন্তানের অসুখ করেছে। সাধু বাবা ধ্যান করে দেখতে পায়, বলে ও মা তোর এই অসুখ পৃথিবীতে কেউ ভালো করতে পারবে না। যেখান থেকে অসুখ বেঁধেছে না তোর সন্তানের, সেখানে যা, সেই গৌড় ছাড়া এই অসুখ আর কেউ ভালো করতে পারবে না পৃথিবীতে। মা আরো ক্ষিপ্ত হয়ে গেল। ঠিক পরের দিন সকালে বেলা প্রভাত উঠে শ্রীবাসকে বলতো, শোনো শ্রীবাস, সবাই চলো স্নান করে এবারে নগরে যেতে হবে। এই নাম জীবের দ্বারে দ্বারে প্রচার করতে হবে। মধুমাখা কৃষ্ণ নাম সবাইকে দান করতে হবে। মহাপ্রভু এবার জীবের দ্বারে দ্বারে যখনই রওনা হয়েছে, মা সামনে এসে দাঁড়িয়েছে, দাঁড়াবো তোর নাম শুনতে গিয়ে যদি আমার সন্তানে মারা যায়, আমি মা হয়ে তোকে অভিশাপ করলাম, তুই সন্তান ছাড়া হয়ে যাবি, তুই সংসারে থাকতে পারবি না, আমি তোকে অভিশাপ করলাম। গৌরী মায়ের চরণ দুখানা জড়িয়ে ধরে বলছে, ও মা হরিনাম করলে কারো অমঙ্গল হয় না, হরিনাম করলে কারো সন্তানে মারা যায় না, হরিনাম করলে কেউ অভাবে থাকে না। ও মা তুমি যাও, তুমি হরিনাম করো, হরিনাম করলে তোমার সন্তান ভালো হয়ে যাবে। গৌর হরি এবার কি করলো, আর নগরে গেলেন না। এবার শ্রীবাস অঙ্গনে গিয়ে গৌর হরি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। গৌরহরি কাঁদছে যে নাম দেওয়ার জন্য আমি বৃন্দাবন ত্যাগ করে নবদ্বীপে উদয় হলাম। যে সহজ ভজন, সাধন ভজন, মানুষের এত সহজ ভজন নাই, এত নাম করতে পারবে না। তাই সংক্ষেপের ভিতরে নাম 32 অক্ষর যে মহামন্ত্র নিয়ে এসেছে, এই নাম শুনতে মানুষের অমঙ্গল হয়, অধঃপতন হয়, সন্তানে মারা যায়। গৌরহরি কাঁদছে। শ্রীবাসের স্ত্রীর নাম মালিনী দেবী। মালিনী এসে বলছে, প্রভু কাঁদছে কেন? বলে, শোনো মালিনী, আমার এই হরিনাম শুনে না এক সন্তান নাকি মারা যাচ্ছে, মা আমাকে অভিশাপ করেছে। ওই মালিনী দেবী গৌরের চরণ ধুলি, গৌরের অল্প একটু চরণ ধুলি না নিয়ে ওই সন্তানের বাড়িতে গেলে যাই দেখে সন্তান বিছানা শুয়ে রয়েছে, আর বাঁচবেন এমন একটা ভাব। সন্তানকে বলছে, বাবা তুমি জিহ্বাটা বাড়িয়ে দাও তো। এবার জিহ্বাটা যখন বাড়ি দিয়েছে না, ওই গৌরের চরণ অমৃত প্রসাদ জিহ্বার পরে যখন দিয়েছে না, ওই সন্তান সুস্থ হয়ে দু বাহু তুলে মধুমাখা কৃষ্ণ গুণকীর্তন করছে। মা রন্ধন ঘর থেকে দৌড়ে এসে বলছে, মালিনী, ও মালিনী তুমি কি ওষুধ দিলে, তুমি কি ওষুধ দিলে আমার সন্তানকে? মালিনী বলছে, ও মা আমি কিন্তু ওষুধই দিই নাই, তুমি তাকে অভিশাপ করেছো না সকালবেলায়, সেই গৌরের চরণ অমৃত প্রসাদ। সাধুগুরু বাড়িতে আসলে কি করতে হয় জানেন? চরণ ধৌত করাতে হয়। সেই চরণ ধৌত জল জিহ্বার করে দিতে হয়, সর্বে অঙ্গে লেপন করতে হয়। কেন? সাধুগুরু চরণ ধৌত জল সর্বতীর্থের ফল। আমার মতো পাপী, আমার মতো অদম করি নাই সম্ভব। আমি তো বৃন্দাবনে যেতে পারবো না, আমি তো নবদ্বীপে যেতে পারবো না, আমি কোনো তীর্থ পরিক্রমা করতে পারবো না। সাধুরাই তীর্থ পরিক্রমা করে, সাধুরা কত বৃন্দাবনে গিয়েছে। বাবাদের দেখেন পোশাক, দেখেন এদের পোশাকগুলি দেখেন, এরা কত জায়গা কীর্তন করতে গিয়েছে, কত ভজন সাধনা করেছে, এরা কত পরিক্রমা করেছে। এই কীর্তন করতে করতে কার চরণ স্পর্শ বাবা, দেহ আমার মতো পাপিষ্ঠ দেহ এই বন্দি কারাগার থেকে মুক্ত হয়ে যাবে, কেউই জানে না। সাধুদের চরণ ধোয়াতে হয়, সেই চরণে কাদা লেগে থাকলে বাবা সেটা অমৃত প্রসাদ, সেই চরণ তুলে পার করে দিয়ে মস্তকে দান করতে হয় বাবা। আমরা তো জানি না, অনেকে জানি না। তাই কি করলো, সন্তানে ভালো হয়ে গেল। তাই বললো হরিনাম করলে করে সন্তানে মারা যায় না, হরিনাম করলে কারোর অমঙ্গল হয় না, হরিনাম করলে কারোর গৃহে অমঙ্গল নেমে আসে না। তাই লাল কি করলো বাবা, ছেড়ে দিচ্ছি, শেষ আলোচনা, বিশ্রাম রেখে দিব। লাল এবার কি করলো, গুরুদেবের কাছে গিয়ে যখন সে পাঠকের কাছে গিয়েছে, পাঠকের কাছে গিয়ে পাঠককে বলছে, বাবা আমার বৃন্দাবনের সঠিক পথটি দেখিয়ে দিন।
পাঠক বলছে বাবা তুমি বৃন্দাবনে কোথায় যাবে? বৃন্দাবনে যেতে গেলে অনেক দূর। বলে বাবা তুমি বৃন্দাবনে যাবে? বৃন্দাবনে গেলে পাসপোর্ট ভিসার প্রয়োজন হয়, তোমার কি আছে? বলে না তো বাবু। বলে বৃন্দাবনে যেতে গেলে দীক্ষার প্রয়োজন হয়, তোমার দীক্ষা নেওয়া আছে? দীক্ষা ছাড়া ভগবান কারোর সাথে দেখা দেন না, দেন না, দেন না। অদীক্ষিত মান, অদীক্ষিতর হাতে জলও গ্রহণ করে না। বলে দীক্ষা নিতে হবে না, দীক্ষা আপনি দিন, আজ থেকে আপনি আমার গুরু। বলে লাল ভগবান আছে কিনা জানি না, নবলক্ষ ধেনু, নবলক্ষ ধেনু দ্বাদশ রাখাল বৃন্দাবনে আছে কিনা জানি না, তবে তোর প্রেম ভক্তিতে, তোর যে ভক্তি রয়েছে না, আমি গুরু হয়ে তোকে আশীর্বাদ করে দিলাম। তুই পৌঁছানোর আগে ভগবান কৃষ্ণ নবলক্ষ ধেনু দ্বাদশ রাখালে নিয়ে তোর জন্য অপেক্ষা করবে। তোর মতো ভক্তকে ভগবান দেখা দেবে, দেবে, দেবে। ওলা ভগবানকে পেলে না, তোর মা যেরকম বলেছে না, আমার কথাও বলিস। কোনো কোনো সময় গুরুদেবকেও তলাতে পারে শিষ্য, গুরুদেবকেও তলাতে পারে শিষ্য। তুই ভগবানকে দেখা হলেও বলিস আমার ভব সিন্ধু পার হয়ে যেদিকে আমি ভব ঘাটে গিয়ে দাঁড়াবো, আমাকে যেন ভগবান যেন পার করে দেয়। লাল বৃন্দাবনে যাওয়ার আগে আগে নবলক্ষ ধেনু দ্বাদশ রাখাল হয়েছিল। বাবা এমন ভক্তি করুন, এমন ভক্তি দিয়ে ভগবানকে ডাকুন, হরি নাম করুন। সর্বশেষ একটি কথাই বলবো, বদলে সর্বদা হরি নাম করুন, কৃষ্ণ নাম করুন। নাম ছাড়া কলিযুগে আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। হরের নাম, হরের নাম, হরের নাম কেবলম কলেহ নাস্তেব্য, নাস্তেব্য, নাস্তেব্য গতির অন্যথা। একমাত্র কলিযুগে হরিনাম ছাড়া আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তো আপনাদের আতুল চরণে নিবেদন জানাই, যে যারা যারা দীক্ষা নেননি তারা অবশ্যই দীক্ষা নিয়ে নেবেন, আপনাদের তার কাছ থেকে ভালো লাগে। আর যারা যারা দীক্ষা নিয়েছে, গুরুদেব যে মহামন্ত্র নামটা দিয়েছিল না, যে বীজ মন্ত্রটা দিয়েছিল, ওটা অবশ্যই লালন পালন করবেন। প্রতিদিন নিত্য কি জপ করবেন বাবা। বৃক্ষ লাগিয়ে রাখলে তার গোড়ায় জল দিতে হয়, সার মাটি অনেক কিছু দিতে হয়, না দিলে বৃক্ষ কি মারা যায়। তদ্রুপ কর্ণে যে মন্ত্রটা বীজটা দিয়েছিল, ওটা প্রতিদিন জপ করতে হয়, ওখান থেকে অঙ্কুর হয়, প্রেম ভক্তি দান হয়। সর্বদা এটাই রেখে আমি আমার আলোচনা বিশ্রামে রাখি। সর্বদা আপনারা ভালো থাকুন। এখানে যারা এসেছেন বা যারা অসুস্থ আসতে পারেন নাই, তারাও ভালো থাকুন। আপনাদের আতুল চরণে প্রার্থনা জানাই। আবারও একটি এই বাবাদের উদ্দেশ্য করে বলি, সবাই আশীর্বাদ করবেন, এরা যেন মঙ্গলে থাকে, সুখে থাকে। যত বিপদ হোক না কেন সব বিপদ দূর হয়ে যায়। এরা যেন প্রতি বছর এইভাবেই সাধুগুরু বৈষ্ণবকে যেন একটি দল কিঞ্চিত পরিমাণ নৈবেদ্য যা কিছু হাজির করতে পারে, বৈষ্ণব সেবা দিতে পারে, সাধু সেবা দিতে পারে, এই প্রার্থনা রেখে আমি আমার আলোচনা এখানে ইতি করলাম। আমার কথা বলার মধ্যে অনেক 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 ত্রুটি বিচ্যুতি রয়েছে, নিজ গুণে ক্ষমা করে দিবেন। খারাপটাকে ত্যাগ করে দিয়ে রাজহংসের মতো দুধটাকে গ্রহণ করুন। যদি একটি কথা আপনাদের হৃদয়ে লেগে থাকে, সেটাকে গ্রহণ করে চলুন, দেখবেন অবশ্যই অবশ্যই আপনাদের মঙ্গল হবে। শুধু আপনার নয়, আমার এতক্ষণ ধরে যে ভাগবত কথা আপনাদের মধ্যে দান করা হলো, আমার বলাও সার্থক, আপনাদের শ্রবণ করাও সার্থক। বাবা ক্ষুধা দু প্রকারের, এখানে যে অন্নপ্রসাদ হয়েছে এটা অবশ্যই পেতে হবে। অন্নগত মন, জনিগত প্রাণ, অন্ন পেতেই হবে। আর এক ক্ষুধা রয়েছে, এই ভাগবত কথা, কৃষ্ণ কথা নেওয়ার যে ক্ষুধাটা রয়েছে, এই ক্ষুধাটা সবসময় পাওয়া যায় না, সবসময় আসে না। তো আপনারা সেই ক্ষুধা মেটানোর জন্য অধিক রাত্রে ঘুমকে পরিত্যাগ করে এখানে বসে রয়েছেন। আপনাদের অবশ্যই গুরু কৃপা হোক, কৃষ্ণ কৃপা হোক। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর সীতারাম। জয় নিতাই, জয় গৌর, জয় শ্রী রাধে। কীর্তন বাবারা করুন, আপনারা একটু পাঠ সমাপন করেন না।